ওয়াসাল কারনী তিনি খেজুরের বিচি টুকাইয়া টুকাইয়া বাজারে বিক্রি করে জীবন চালাইতেন। সমাজে তার কোনো দাম ছিল না। কর্ণের মানুষ তাকে পাগল মনে করত, মজ্জুব মনে করত, দুনিয়া বিরাগী জাহেদ ছিলেন তিনি। আমাদের দেশের ছেলেরা প্লাস্টিক টুকাইয়া টুকাইয়া বাজারে বিক্রি করে চলে, তাদেরকে আমাদের দেশে বলে টুকাই। কথা ঠিক কিনা? টুকাই বাচ্চাদের সমাজে কোনো দাম আছে? নাই। কিছু মানুষ আছে দেখবেন টুকাই, 4 পয়সাও সমাজে তার দাম নাই, রাষ্ট্রে তার দাম নাই, এসপি ডিসি অফিস ওসি অফিসে তার কোনো মূল্য নাই, সরকারি বেসরকারি অফিস আদালতে তার কোনো 4 পয়সাও দাম নাই। নবী বলতেছেন, উম্মত রে, আমার উম্মতের মধ্যে এমন কিছু বান্দা থাকবে যাদের কোনো দাম থাকবে না, কিন্তু শোনো, আমার এই বান্দাগুলি আল্লাহর দরবারে কিছু, আমি আল্লাহর দরবারে কিছু চাইতে দেরি হবে। আমার রব, আমার মালিক তাদেরকে খালি হাতে ফেরায় না, আমার আল্লাহ তাদের দোয়াগুলি মঞ্জুর করিয়া নেয়। এটা শোন। তো ওয়াসাল কারনী রাদিয়াল্লাহু আনহু খেজুরের বিচি টুকাইতেন, ছেলেরা খেয়ে খেয়ে রাস্তায় ফেলে দিত। ওই বিচিগুলি টুকায় 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 সারাদিন যা টুকায় পাইতেন এগুলি কিছু টুপলার ভিতরে নিয়ে বাজারে নিয়ে বিক্রি করতেন। বিক্রি করিয়ে যে কয়টা খেজুর আসতো এগুলি নিয়ে এসে তিনি সন্ধ্যাবেলা ইফতার করতেন। কিছু খেজুর তিনি সেহরির জন্য রেখে দিতেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। নবী বলেন, ওমর, তুমি যদি এই ব্যক্তিরে পাও তো তোমার মাগফিরাতের জন্য তার কাছ থেকে দোয়া চাইয়ে নিও, আর তাকে বইল আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া করতে, আমার ওয়াইস দোয়া করতে দেরি হবে, আমার উম্মতের গুনাহ মাফ করতে আল্লাহ দেরি করবে না। বুঝার দরকার। ইমাম জৌজি উয়ুনুল হিকায়াতের মধ্যে তিনি লিখতেছেন যে কিয়ামতের মাঠে আল্লাহ সবার হাসর নাসর হয়ে যাবে, বিচার আচার শেষে কেউ জাহান্নামে কেউ জান্নাতে। তো আল্লাহ কাউকে জান্নাতে সবারে দেওয়ার পরে ওয়াসাল কারনীকে হাসরের মাঠের এক পাশে দাঁড়া করে রাখবে। তো ওয়াসাল কারনী বলবে, রব, সবারে জান্নাতে দিয়ে দিলা, আমাকে দাঁড়া করে রাখছো। বলে, ওয়াইস, তোমাকে দাঁড়া করে রাখছি এই জন্য সবাইকে জান্নাতি দিয়ে দিছে, এখন তুমি আমার এই গুনাহগার বান্দাদের মধ্যে যাকে সুপারিশ করবে, যাকে ক্ষমার কথা বলবে, আমি আল্লাহ তার মাফ করে দেব। আমি তোমাকে দাঁড়া করে রাখছি সুপারিশ করার জন্য। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। আরে নবীর গোলামের হালত যদি এটা হয় তো রাসূল কারীমের হালত কি হবে? নবীর গোলামের ইজ্জত যদি এটা হয় তো রাসূলুল্লাহর ইজ্জত কেমন হবে? ওই নবীর ইজ্জতের মহান সম্মানে যারা চুল পরিমাণ ছোট আর খাটো করে দেখবে, আল্লাহর কসম করে হল বাপ হলেও তাকে চেনা যাবে না। ওটা ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। আল্লাহ হাসরের মাঠে দাঁড়া করে রাখবে। আল্লাহ সবাই জান্নাতি দিল, আমাকে দাঁড়া করে রাখছো। তোমাকে দাঁড়া করে রাখছে একটা কারণে, তুমি যাকে সুপারিশ করবে আমি আল্লাহ তাকে মাফ করে দেব। ওয়াইস কষ্ট দেওয়ার জন্য দাঁড়া করাই না, তুমি চাও আমি আল্লাহ দিয়ে দেব। দুনিয়াতে তুমি কষ্ট করছো, হাসরে কষ্ট করবা না। তুমি চাও, তুমি চাইলেই দিয়ে দেব। অথচ দুনিয়ার বাজারে সে খেজুরের বিচি টুকাইত। আল্লাহু আকবার বলবেন। চেহারা দেখে ফরিদ হিসেবে চেহারা ভালো এই জন্য মাফ হবে? অসম্ভব। কণ্ঠ ভালো এই জন্য ক্ষমা হবে? অসম্ভব। এই জন্য ক্ষমা নাই। বিরাট বড় পয়সার মালিক, এইগুলি দিয়ে আল্লাহর ক্ষমা হবে না। কোটি কোটি টাকা দিয়ে কোনো ক্ষমা নাই। এইগুলি দিয়ে রব্বে কারীমের দরবারে 4 পয়সা মূল্য নাই। মূল্য কোনটা? আল্লাহ বলতেছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুনা লাহুমুল
বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আমার কথা বুঝতে কি কারো কোনো অসুবিধা হচ্ছে? তাহলে ইনশাআল্লাহ কিছু সময় বসা যাবে না? যাবে, একটু বসে। এখন প্রশ্ন রাখতে পারেন, হুজুর আমরা তো জীবনে অনেক ভুল করছি, গুনাহ করে ফেলছি, অপরাধ করে ফেলছি, এখন আমাদের উপায় কি? হ্যাঁ, গুনাহটা দুই ধরনের, একটা গুনাহে সাগীরা আর একটা গুনাহে কাবীরা। সগীরা মানে ছোট ছোট গুনাহ, কাবীরা মানে বড় 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 গুনাহ। জেনা করছেন কবিরা গুনাহ হবে, মিথ্যা বলেছেন কবিরা গুনাহ হবে, এরপরে নামাজ ছেড়ে দিয়েছেন কবিরা গুনাহ হবে, রোজা ছেড়ে দিয়েছেন কবিরা গুনাহ হবে। এইরকম আমাদের জীবনে অনেক কবিরা কবিরা গুনাহ হয়ে যায়, অনেক বড় বড় কবিরা কবিরা গুনাহ আমরা জীবনে করে ফেলি। প্রশ্ন রাখবেন, হুজুর কবিরা গুনাহগুলি আমরা কি করে মাপ পাবো, কি করে আমরা ক্ষমা পাবো, এই অপরাধগুলি কি করে মার্জনা হবে, সগীরা গুনাহগুলি কি জন্য কেন কিভাবে মাফ হয় জানেননি? আপনি আজকে মাহফিলে আসার আগে ওযু করে আসছেন, এই ওযু করার সময় আপনার ওযুর পানির সঙ্গে সগীরা সগীরা গুনাহগুলি আল্লাহ ঝরাইয়া নিয়া ওযুর পানির সঙ্গে আল্লাহ পাক এই গুনাহগুলি ফালাই দিছে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। মসজিদে ওযু করে নামাজে গেছেন, আপনি নামাজ পড়েছেন, আজকে জুমার নামাজ, আগামী জুমার নামাজ যারা পড়বেন এই সপ্তাহের মধ্যে যত সগীরা গুনাহ হবে, আজকে জুমা পড়ছেন, আগামী জুমা পড়বেন, যদি আগামী জুমার নামাজ আপনি আদায় করেন, এই সপ্তাহের মধ্যে যত সগীরা গুনাহ হয়েছে, আমার মালিক আমার মাওলাই জুমার নামাজ আদায় করার জন্য আপনার জীবনের সগীরা গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সগীরা মানে ছোট ছোট গুনাহ, ছোট ছোট গুনাহ। আমরা হাসতে হাসতে অনেক গুনাহ করি, হাসতে হাসতে রসিকতায় ঠাট্টা মশকরাতে অনেক গুনাহ করে ফেলি। এগুলো ছোট ছোট গুনাহ, এগুলো আমাদের জীবনে হবেই, ছোট ছোট গুনাহ হবে, হয়ে যায়। শ্রোতা বক্তা এখান থেকে কেউ মুক্ত না, কবিরা গুনাহ হয় কেউ মুক্ত না। ওলি আল্লাহরা হলো মাহফুজ, আল্লাহ তাদেরকে গুনাহ থেকে হেফাজত করিয়া মাহফুজ করে রাখে। আর নবী আলাইহিস সালাম হচ্ছে মাসুম, বেগুনাহ, তাদের জীবনে কোনো গুনাহ নাই, কোনো খাতা নাই। একসাথে বলবেন সুবহানাল্লাহ। নবীরা কি মাসুম। আমাদের দেশে একদল আছে বুকে হাত বেঁধে নামাজ পড়ে, এদের আকীদা বিশ্বাস হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতো মানুষ ছিলেন বিদায় নবীর জীবনে ভুল হইতো। যারা আল্লাহ রাসূলের জীবনে ভুল ধরে ওরা ইহুদিদের চাইতেও নিকৃষ্ট। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক, এটাই ঠিক। যারা আল্লাহ রাসূলের জীবনের ভুল ধরে ওই ইহুদির চাইতেও নিকৃষ্ট, ওই ইহুদির চাইতে নিকৃষ্ট। ওর মুসলমান হওয়ার কোনো যোগ্যতা নাই, ওরা শুধু শুধু মুসলমানি দিছে, সোনা কেটে খামা হওয়ার ভেজাল বাঁধাইছে। কি আসেন কে কথা করলে কে? ওরা শুধু এটার কাইটে ভেজালটা বাঁধাই দিছে, তো কাটার দরকার কি ছিল? তো ওইভাবে রেখে দে, যা চলে যা। না, মন খারাপ করার কিছু নাই, আমি হাসতে হাসতে বলতেছি কথাগুলো, খুব দামি কথা। আহলে সুন্নাত ওয়াল জামাতের চূড়ান্ত আকীদা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্ভুল। একসাথে বলা যাবে না মারহাবা। কোনো গুনাহ খাতা কিচ্ছু ছিল না, সব থেকে পুত পবিত্র, মাথা মোবারক থেকে একবারে পা মোবারক পর্যন্ত পাক এবং সাপ, পাক ও সাপ, পাক ও সাপ, সৃষ্টিগতভাবেও পাক এবং আল্লাহ পাক সব কিছু থেকে তার পাক রাখছে। দুনিয়ার সমস্ত আবর্জনা বিবর্জনা থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন পাক এবং পবিত্র। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দেন। কোরআন বলতেছে কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু
عليكم آياتنا ويزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون কোরআনের উপরে কোনো দলিল আছে? কোরআনের উপরে কোনো বিশুদ্ধ প্রমাণ আছে? আরে সিএস বিএস এসএস যাই বলেন না কেন, আল্লাহর কালামের উপরে কোনো দলিল নেই। কারণ কালাম তো আল্লাহর জবান নিঃসৃত বাণী। রব বলেছেন, মালিক আল্লাহ বলেছেন, আল্লাহ কামা আরসালনা, আপনাকে পাঠিয়েছি হে নবী, আপনাকে আমি আল্লাহর পক্ষ থেকে পাঠিয়েছি। ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা, আমি আপনাকে তাদের মধ্যে পাঠিয়েছি এই কারণে যে আপনি আমার আয়াত সমূহ, আমার কথা সমূহ আপনি তেলাওয়াত করে, আবৃত্তি করে, পুনরাবৃত্তি করে আপনি আপনার জবান দিয়ে তাদেরকে শোনাবেন যে আমি আল্লাহ কি বলেছি, আমি কোনটা হালাল কোনটা হারাম, কোনটা বিধান আইন প্রণয়ন করেছি, আমি কি নিষেধ করেছি আর আদেশ করেছি। হে নবী, আপনি আপনার উম্মতকে জানাবেন, শিখাবেন, শোনাবেন। ওয়ায়ুযাক্কিকুম, পবিত্র বানাবেন, পাক বানাবেন, সাফ বানাবেন, কুফরি থেকে তাদেরকে পবিত্র বানাবেন। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। প্রশ্ন করি, জবাব দিবেন। ওযু কি পানি দিয়ে করেন না পেশাব দিয়ে করেন? তো পেশাবে দোষ করলো কি? জোরে বলেন, আরো জোরে বলেন। এই তো বুঝে গেছেন, পেশাব পানির মতোই, কিন্তু এটা নাপাক। পানি পাক, পাক দিয়ে আপনি নিজেকে পাক বানান। কথা ঠিক কিনা? পানি পাক, পাক দিয়ে আপনি নিজেকে পাক বানান। এখন ধরেন, আপনি যেই জগের ভিতরের পানি দিয়ে ওযু করবেন, সেই জগের পানির ভিতরে যদি কিছু পেশাব মিশানো থাকে, জোরে বলেন, তাহলে এই পানি দিয়ে ওযু করা যাবে? পানি লাগবে পাক ও স্বচ্ছ পবিত্র। আল্লাহ বলতেছেন ওয়ায়ুযাক্কিকুম, হে নবী, উম্মতকে আপনি পবিত্র বানাবেন। এখন যে নবী নিজেই যদি পবিত্র না হয়, তো উম্মত পবিত্র কেমনে করবে? তাহলে এখন আপনাদের কাছে প্রশ্ন, নবী পাক না না পাক? জোরে বলেন, পাক না না পাক? পাক না না পাক? পৃথিবীর কোটি কোটি মোল্লা যদি ফতোয়া দেয় যে রাসূলুল্লাহ পাক না, তাহলে ওই ফতোয়াকে লাথি মারতে হবে, আল্লাহর কথাকে মেনে নিতে হবে। আল্লাহর কথাই সত্য, আল্লাহর কথাই ঠিক, আল্লাহর কালামই ঠিক, আল্লাহর কোরআনই ঠিক। কথা বলেন, ঠিক না বেঠিক? কথা ক্লিয়ার না ভেজাল আছে? একবারে পরিষ্কার। ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون। কোরআন বলতেছে, হুজুর আপনি তাদেরকে হিকমত শিক্ষা দিবেন আর কিতাব শিক্ষা দিবেন। হিকমত এবং কিতাব আপনি তাদেরকে শিক্ষা দিবেন, এমন বিষয় আপনি তাদেরকে শিখাবেন যেটা তারা জানতো না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এখন আপনাদেরকে কয়েকটা বিষয় আপনাদেরকে জানাই যেটা আমরা জানতাম না। 1450 বছর আগে কিন্তু চিকিৎসা বিজ্ঞান এতটা আধুনিক ছিল না। আল্লাহর নবী বলেন, উম্মত রে, খানা খাওয়ার পরে তোমরা আঙ্গুল চেটে চেটে খাও। কি চেটে খাও? আঙ্গুল চেটে খাও। এখন 1450 বছর আগে রসুল আঙ্গুল চেটে খাইছেন, উম্মত তো আঙ্গুল চেটে খাইছে। এই প্রায় 1350 বছর পর্যন্ত সবাই আঙ্গুল চাটছে। আর অন্য অন্য ধর্মের মানুষ আপনারা বলতো ওরা সব ইলিটারেট মূর্খ, ওদের মোহাম্মদ আঙ্গুল চাটছে, ওরাও আঙ্গুল চাটতেছে বলতো। কেন বলতো? আঙ্গুল চাটার ভিতরে যে কি আছে আমরা জানতাম না। কিন্তু কোরআন বলতেছে ওয়ায়ুআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, আপনি এমন বিষয় উম্মতকে শিখাবেন যেটা উম্মত জানতো না, উম্মত জানে না। তা
আঙ্গুল চেটে খাইলে উম্মতের কি উপকার হবে উম্মত জানে না, কিন্তু রসুল জানে বিধায় শিখাইছে। সুবহানাল্লাহ বললেন না? পেশাব করার পরে আমরা ঢিলা কুলুপ করি কি না? অনেকে না করি 2 বাড়ি দিয়ে চলে যায়। অনেকে পেশাব করার পরে ঢিলা কুলুপ করে না, এত অমনি সাইড দিয়ে চলে যায়, নাপাক থাকে। বাথরুম করার পরে আমরা অনেকে ঢিলা কুলুপ করি না। এখন টিস্যু বেরিয়েছে, আধুনিক সিস্টেম, সাবান টাবান বেরিয়েছে, কিন্তু 1450 বছর আগে সাবান ছিল না। প্রশ্ন, তো রাসূলুল্লাহ 1450 বছর আগে মাটি দিয়ে বাথরুম করার পরে ঢিলা শিক্ষা দিছে, কেন শিখাইলেন? এই যে স্যানিটাইজেশন ব্যবস্থাটা, এটা বর্তমান আধুনিক বিজ্ঞানে এসে স্যানিটাইজেশন করে ডাক্তাররা চিৎকার করে গলা শুকিয়ে ফেলতেছে। সরকার শিখাইতেছে এটা করেন সেটা করেন, কিন্তু এই স্যানিটাইজেশন তো 1450 বছর আগেই আমাদের নবী উম্মতকে শিখাই দিয়ে গেছে হাতে কলমে, যে উম্মত বাথরুম করার পরে তুমি স্যানিটাইজেশন করবে, তুমি 3টা ঢিলা ব্যবহার করবে। কারণ কি? তুমি যখন 3টা ঢিলা ব্যবহার করবে তখন তোমার ওই বাথরুম হাতে লাগবে না, এবং বাথরুম করার পরে তুমি এই কি করবে, এই মাটি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করবে, তুমি সাফ হয়ে যাবে, পাক হয়ে যাবে, তোমার হাতে পয়জন থাকবে না। এরপর তুমি ওই ভাত দিয়ে খাবে, খানা খাবে, তোমার পেটে পীড়া হবে না, তোমার পেটে অসুস্থতা আসবে না, ডায়রিয়া হবে না, এই বাথরুমে তোমার পেটের প্রবলেম হবে না, তোমার পেটের অসুস্থতা আসবে না। একসাথে বলা যাবে না মারহাবা? এই শিক্ষাটা 1450 বছর আগে উম্মতকে নবী দিলেন, কিন্তু উম্মত জানতো না, উম্মত জানতো না। আমার দিকে তাকান, আগের মানুষ কয়জন ঠিক মতো মেসাক করছে? অনেকেই তো 3-4 দিন, 5 দিন, 7 দিন, 8 দিন, 10 দিন দাঁতই মাজছে না আগের যুগে। আল্লাহর নবী আসলেন, উম্মতকে নবীজি শিক্ষা দিয়ে বলে, না আমার উম্মত, তোমাদেরকে একটা বিষয় আমি শিক্ষা দিলাম। কি শিখাইলাম? শিক্ষাটা হলো প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের আগে, ওযু করার আগে আল্লাহর নবী নিজে মেসাক শিক্ষা দিলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এই যে মেসাক আপনি করবেন, ব্রাশ করবেন, আপনি মেসাক করবেন, এখন তো ব্রাশ হয়েছে, ওষুধ হয়েছে। এই যে আপনার ওই যে কি বলে পেপসোডেন্ট বলা হয়, পেস্ট বলা হয়, পেস্টটা এক ধরনের ওষুধ জাতীয়, এটা মুখের মধ্যে দিলে ফেনা হয়ে যায় এবং মুখের পয়জনগুলি এবং এই আপনার আবর্জনা বিবর্জনাগুলি বের করে দিয়ে আপনার মুখটাকে পরিষ্কার করে দেয়। 1450 বছর আগে কোনো পেস্ট ছিল না। আল্লাহর নবী উম্মতকে শিখাইলেন, উম্মত প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের আগে তুমি মেসাক করো। এই জন্যই তুমি মেসাক করবা, তোমার পেটে পীড়া হবে না, অসুস্থতা হবে না, তোমার মুখে দুর্গন্ধ হবে না, তোমার মুখ পবিত্র থাকবে, তোমার হাত পবিত্র থাকবে, তোমার শরীর পবিত্র থাকবে, তুমি নিজে পবিত্র থাকবা, তুমি নিজে সুস্থ থাকবা, তুমি নিজে পাক এবং সাফ থাকবা। একবার জোরে বলা যাবে কি মারহাবা? উম্মত এইগুলি জানতো না, নবী শিখিয়েছে। কি কথা কোন ঠিক কি না? উম্মত জানতো না, নবী হাতে কলমে শিখিয়েছে। যে দেশের মানুষ স্ত্রী সহবাস করে গোসল করতো না, দিনে দুপুরে যেখানে সেখানে নারী সঙ্গম করত, কাবা ঘরে উলঙ্গ নারীদেরকে নিয়ে প্রদর্শন করত, কাবা ঘরের চারপাশে নারীদেরকে উলঙ্গ করে প্রদর্শন করত। যেই সময়ের মানুষ গোলাম কেনার জন্য, কোন নারী কেনার জন্য তার অঙ্গ প্রত্যঙ্গ দেখে আনতো, ছি 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 ছি, সেই সময় রাহমাতুল লিল আলামিন এসে মানুষকে পর্দা শিখিয়েছে। যে সময় নারী জাতিকে মানুষ জীবন্ত কবর দিত, সে সময় নারী জাতির অধিকার আমাদের নবী ফিরিয়ে দিয়েছে। আজকে 1450 বছর পরে এসে আমার দেশের মেয়েরা জিন্সের প্যান্ট পরে আর গেঞ্জি গায়ে দিয়ে, পিছনে উন্না দিয়ে সেরি থাকে, মেয়ে থাকে আগে, উন্না থেকে পিছে পিছে, ও দেখাচ্ছে আমার নারী অধিকার। এটা নারীর অধিকার না, এটা নারীর ইজ্জত হরণ। কথা কোন ঠিক না বেঠে? কে বলছে এটা নারীর অধিকার? 1450 বছর আগে রাহমাতুল লিল আলামিন নারীর অধিকার দিয়েছে। আপনি কল্পনা করতে পারবেন যখন নারীদেরকে পণ্য হিসেবে ব্যবহার করা হতো, পণ্য।
এক সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার নিজের 8টা কন্যা সন্তানকে জীবন্ত কবর দিছি। অ্যাটেনশন, আমার দিকে তাকান। কয়টা কন্যা সন্তান? আল্লাহ রসুল বললেন, তোমার কি কোনো সন্তান কবর দেওয়ার সময় মায়া লাগে নাই? সাহাবী কেঁদে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, শেষ সন্তানটা, মেয়েটা কবর দেওয়ার সময় আমার খুব মায়া লাগছিল নবীজি। কলিজা কেমন কঠিন কলিজা ছিল যে 7টা কন্যা সন্তান জীবন্ত কবর দিছে, মনে একটু মায়া লাগে নাই। আল্লাহ রাসূল বললেন, সাহাবী, 8 নাম্বার কন্যা সন্তান তুমি কবর জীবন্ত কবর দেওয়ার সময় তোমার কেন মায়া লাগলো? সাহাবী ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, 8 নাম্বার কন্যা সন্তানটা বড় মায়াবী ছিল, সুন্দর ফুটফুটে চেহারার ছিল, সে আমাকে খুব বেশি ভালোবাসতো, আমাকে ছাড়া কোথাও থাকতো না। হুজুর, আমি আমার এই ছোট্ট কন্যা সন্তানটাকে নিয়ে যাচ্ছিলাম মরুভূমির মধ্যে, আমার মেয়েটা আমার সঙ্গে কবর খনন করতেছিলাম, মেয়েটা আমার সঙ্গে কবর খনন করতেছিল। হুজুর, আর আমার দাড়িতে আমার কাপড়ে মাটিগুলি লেগতেছিল, সে ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে দিচ্ছিল আমাকে, আর বলতেছিল, বাবা কবর তুমি কেন খনন করো বাবা? আমি সেই সময় বাচ্চাটাও বুঝতেছিল না, কিছু সময় পরে তার জীবন শৈলী সমাধি হয়ে যাবে। হুজুর, আমার বাচ্চাটা আমার দাড়ির ময়লাগুলি ঝেড়ে ঝেড়ে ফেলতেছিল, পোশাকে জুব্বতে কাপড়ে সে ময়লা লাগতেছিল, ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে দিচ্ছিল, মাটি খুঁজে খুঁজে দিচ্ছিল ছোট ছোট হাত দিয়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমার কবর খনন হয়ে গেল, আমি বাচ্চাটাকে ধাক্কা দিয়ে কবরের মধ্যে ফেলে দিলাম। এমন সময় মেয়েটা চিৎকার দিয়ে বললো, বাবা আমাকে জানে মেরে ফেলে দিও না, আমাকে বাঁচায় রাখো, বাবা আমাকে মাইরো না। তখন আমার মনে বড় মায়ার উদ্রেক হয়েছিল, কিন্তু নিষ্ঠুর মন, আমি পণ করেছি আমার কোনো কন্যা জীবিত রাখবো না। আমি আমার ওই কন্যাটাকে মাটি চাপা দিয়ে হত্যা করলাম। ইয়া রাসূলুল্লাহ, জীবনের গুনাহ কি মাফ হবে নি? আমার এই ভুলের গুনাহ কি ক্ষমা হবে নি? সে চিন্তা করে এখন আমি নিবৃতে কাঁদি। ইয়া রাসূলুল্লাহ, আমার ভয় হয় আমার এই গুনাহ কি আমার মাফ হবে নি? আল্লাহর নবী কাঁদতেছিলেন আর বলতেছিলেন, সাহাবী, তুমি কালেমা পড়ার সঙ্গে সঙ্গে আমার মালিক, আমার মাওলা তোমার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিয়েছে। নারী জাতির অধিকার যিনি দিয়েছে তিনি রাহমাতুল লিল আলামিন। নারী জাতির অধিকার যিনি দিয়েছে, নারী জাতির সর্বোচ্চ সম্মান যিনি দিয়েছে তিনি রাহমাতুল লিল আলামিন। নারী জাতির এত বড় সম্মান আল্লাহ দিয়েছে, নবী বলেছে, আমার উম্মত, তোমার মায়ের সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। তোমার মা যদি বেজার হয়, তুমি মক্কা মদিনার ইমাম হও, বাইতুল আকসার ইমাম হও, 1000 বছর জীবন্ত যদি বেঁচে থাকো, মাকামে ইব্রাহিম তুমি যদি বছরের পর বছর নামাজ পড়ো, আর খোদার ঘর গিলাফ দিয়ে যদি তোমাকে কাফন পরানো হয়, মা যদি তোমার উপর বেজার হয়, তারপরেও জান্নাত হবে না। আল্লাহ মা জাতির, নারী জাতির এত পরিমাণ বড় ইজ্জত আল্লাহ পাক দিয়ে দিছে। একবার চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার।